হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপ বাই শর্মিষ্ঠা। আজকে কিন্তু খুব একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছি। থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছে ভীষণই ইন্টারেস্টিং একটা ভিডিও, যেটা হলো দোল খেলা নিয়ে। দোল খেলার আগে কি করে স্কিন কেয়ার করবো এবং দোল খেলার পরে আমরা কি করে স্কিন কেয়ার করবো, সেরকম একটা ডিটেলসের ভিডিও করছি, যেটা তোমাদের জন্য ভীষণ বেশি হেল্পফুলি হবে। আজকের ভিডিওটাকে স্কিপ করো না। আজকে হেয়ার নেলস সব কিছু ডিটেলসে বলবো তোমরা কিভাবে তোমাদের দোল খেলার আগে একটা প্রিপারেশন নেবে এবং দোল খেলার পরে কীভাবে রঙটাকে তুলবে, সম্পূর্ণটা আমি ডিটেলসে শেয়ার করব। আজকের ভিডিওটা একদম একটা রিকোয়েস্টেড ভিডিও। রিকোয়েস্টটা তোমরা এখানে দেখতে পারো। এই বোনটা কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছিল, ভীষণ ভালো একটা রিকোয়েস্ট করেছে, কারণ আমি নিজেও ফলো করি। আমি ভাবলাম যে যেই ছোটো ছোটো ট্রিকগুলো আমি ফলো করি সেগুলো তোমাদেরকে শেয়ার করে দিলে তোমাদেরও খুব বেশি হেল্পফুলি হয়ে যাবে। তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থেকে আমার পাশে থেকে ভিডিওটা তারা লাইক করে দেয়। ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কী কী ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো। আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করবো, তোমাদের নামগুলোকেও শাউট আউট দেবো। তো চলো বেশি বক না করে ফাইনালি ভিডিওটাকে স্টার্ট করা। কোনোটা আমাকে রিকোয়েস্ট করেছিল, সে কিন্তু ভীষণ ভালোভাবে রিকোয়েস্ট করেছে যে সত্যিই তোমরা যে দোল খেলার আগে বা দোল খেলার পরে আমি কী করি। সত্যি কথা বলতে আমার তো পার্সোনালি দোল খেলতে ভীষণ ভালো লাগে, কেন বছরে একবারই দোল আসে, সেটা কিন্তু এনজয় করাটা ভীষণই দরকার। এবার দেখো, সারা বছর নিজের স্কিনকে এইটা থেকে ওইটা থেকে রক্ষা করছি, কিন্তু দোলের সময় কিভাবে আমার স্কিনটাকে রক্ষা করবো এটা সব মেয়েরই একটুখানি মাথায় চিন্তা থাকে। তার জন্য বহুত ঘরোয়া উপায় আছে যেগুলো আগেকার দিনে সবাই ফলো করতো, সেগুলো কিন্তু স্কিনের জন্য একদমই ভালো না, সেটা আমি তোমাদের প্রথমেই বলে দিচ্ছি। আর এখনকার যে কালারগুলো রয়েছে তার মধ্যে কিন্তু বহু বহু কেমিক্যাল থাকে। আর আগেকার যে কালারগুলো ছিল সেগুলো কিন্তু অতটা কেমিক্যাল থাকতো না। আগে কি হতো, আগে আমাদেরকে সেই মারা সর্ষের তেল মাখিয়ে দিত বা নারকেল তেল মাখিয়ে দিত যে রঙটা তোদের গায়ে বসবে না, কিন্তু এটা কিন্তু এখনকার দিনে এটা আর চলে না। আর এরকমভাবে যদি সর্ষের তেল তোমরা মুখে বা গায়ে লাগিয়ে নাও, আর সর্ষের তেলে ভেজাল এদিকে রঙে ভেজাল, দুটো ভেজাল মিশে কিন্তু মুখের র্যাশ বা লাল লাল স্পট পড়ে যেতে পারে, রং না ওঠার সম্ভাবনা থাকতে পারে। তার জন্য কিন্তু আজকের ভিডিওটা, আজকে আমি যে কথাগুলো বা যে টপিকগুলো বলবো, যদি তোমরা দোলে এটা ফলো করে থাকো, তোমরা 100% তোমাদের স্কিন, হেয়ার, নোখ কোথাও কোনো জায়গায় রঙের স্পট বলো বা রঙের কোনো কেমিক্যালের সাহায্যে যে চুল নষ্ট হয়ে যাওয়া, ফেস নষ্ট হয়ে যায়, এরকম কিন্তু সমস্যা হবে না। কারণ এই ট্রিকটা কিন্তু শুধু এই বছর বলে না, আমি কিন্তু প্রত্যেক বছর এই ট্রিকটাকে ফলো করি। যবে থেকে আমি ট্রিকগুলো ফলো করছি, প্রত্যেক বছর আমি দোলও খেলি, প্রত্যেক বছর আমি রঙও মাখি, এবং আমার স্কিনেও কোনো ক্ষতি আমি তো দেখতে পাইনি এত বছরে। তো যারা রং খেলতে ভীষণ পছন্দ করো আর যারা রং খেলো না স্কিনের এই সব ভয়ের মধ্যে দিয়ে থেকে, তাদেরকে বলবো তোমরা ভিডিওটা দেখো। যেই হ্যাকগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো অবশ্যই ফলো করো। ফলো করলে কিন্তু তোমরা ইজিলি রং খেলতে পারবে, স্কিনকে বাঁচাতে পারবে, এদিকে আবার রঙও খেলতে পারবে। তো চলো কন্টিনিউ করি ভিডিওটাকে। কিভাবে কী কী স্কিন কেয়ার করতে হবে সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই। দোল খেলার আগে সিরিজটা আগে দেখাবো, তারপর তোমাদেরকে দোল খেলার পরে কী কী করতে হবে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এর সময় সব থেকে বেশি দরকার হলো ড্রেস। ড্রেসের জন্য তোমরা এরকম সিনথেটিকের কুর্তি ব্যবহার করতে পারো, এতে কিন্তু রং বসে না। এই ট্রিকটা আমি 2 বছর ধরে ট্রাই করছি। এরপরে চলে যাচ্ছি চুলের দিকে। চুলের খেয়াল রাখাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ রঙে কিন্তু প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে, যাতে হেয়ার ফলের সমস্যা বাড়তে পারে এবং খুশকি হতে পারে। তার জন্য তোমাদেরকে চুলটাকে ভালো করে কোম করে নিতে হবে এবং পার্টিশন করে নিতে হবে। পার্টিশন করে নিয়ে তোমাদের কিন্তু শ্যাম্পু শুধুমাত্র লেন্থে ব্যবহার করবে, কোনোভাবে কিন্তু চুলের গোড়ায় শ্যাম্পু দেবে না। আমি দেখো কানের নিচ থেকে পুরো লেন্থ অবধি ভালো করে শ্যাম্পু দিয়ে নিচ্ছি। শ্যাম্পুটাকে দিয়ে তোমরা কিন্তু 10-15 মিনিট মতো এটাকে শুকিয়ে নেবে। শুকিয়ে নেওয়ার পর তোমরা কিন্তু হেয়ার স্টাইল করবে সবসময় খোপা, কোনোভাবে বিনুনি করবে না, যাতে রং না ঢুকে যায় চুলের ভেতরে। এরকম টাইপের একটা খোপা তোমরা করতে পারো। এরপরে চলে যাচ্ছি ফেসের দিকে। ফেসে কোনো কিছু করার প্রথমে তোমাদেরকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নিতে হবে। ক্লিন করে নেওয়ার পর তোমরা যে কোনো কোম্পানির রোজ ওয়াটার ব্যবহার করতে পারো। ওয়াটার ব্যবহার করে নেওয়ার পর আমাদেরকে একটা ভালো ময়শ্চারাইজার ব্যবহার করতে পারো। যে কোনো কোম্পানি যেটা তোমার বাড়িতে অ্যাভেলেবেল আছে সেটাই ব্যবহার করতে হবে। আমি যেটা ব্যবহার করছি সেটা ব্যবহার করতে হবে, এর কিন্তু কোনো মানে নেই। কারণ আমি এই ট্রিকগুলো বহু বছর ধরে ফলো করছি, এবং বহু বছরে যে একই ক্রিম একই ফাউন্ডেশন ব্যবহার করছি একদমই নয়। আমি জাস্ট তোমাদেরকে একটা ডেমনস্ট্রেশন দেখাচ্ছি, এইভাবে কিন্তু তোমরা ট্রাই করতে পারো। ময়শ্চারাইজারটা অ্যাপ্লিকেশন করার 5 মিনিট পরে তোমরা সানস্ক্রিন ব্যবহার করবে। সানস্ক্রিন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ফেসের জন্য, যাতে কোনোভাবে ট্যান না পড়ে যায়। দেখো আমাদের ফেসে কিন্তু অনেকগুলো লেয়ার হচ্ছে, এতে কিন্তু আমাদের ফেসে রঙগুলো ঢুকে যাবে না। অনেকে বলবে দিদি রং খেলার জন্য এত কিছু করতে হয়? অবশ্যই করতে হয়। স্কিনকে ভালো রাখার জন্য, মানে ভালো একটা ফটো আসার জন্য। এখন কিন্তু সবাই মোটামুটি দোলে ফটো তোলো, আর মোটামুটি সবাই এখন আর ওই সর্ষের তেল মেখে নিশ্চয়ই দোল খেলতে যাও না। তার জন্যই কিন্তু এই ট্রিকগুলো। আমি কিন্তু অবশ্যই বলি সবসময় হালকা ফুলকা মেকআপ করতেই পারো। এবার ফাউন্ডেশনের পালা।
ফাউন্ডেশনের জন্য তোমাদের প্রথমে যেটা করতে হবে, তোমরা যে সানস্ক্রিনটা ব্যবহার করছো ফেসে সেটার মধ্যে একটুখানি ফাউন্ডেশন মিশিয়ে নেবে। তোমরা যে কোনো কোম্পানির ফাউন্ডেশন ব্যবহার করতে পারো, ব্লু হেভেন, যে কোনো কোম্পানি যেটা তোমার কাছে অ্যাভেলেবেল রয়েছে, সেই দুটোকে ভালো করে মিক্স করে নেবে। মিক্স করে নেওয়ার পর ফেসে ভালো করে অ্যাপ্লিকেশন করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডিং করতে পারো, বা তোমাদের কাছে যদি মেকআপ ব্রাশ থেকে থাকে সেটা দিয়েও ব্লেন্ডিং করতে পারো। দেখো আমি কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ডিং করি, আমার যতটাই সময় যাক না কেন আমি কমপ্লিটলি ব্লেন্ডিং করি। ব্লেন্ডিংটা খুবই ইম্পর্টেন্ট, ব্লেন্ডিংটা ঠিকঠাক করলে কিন্তু তোমাদের ফেসটা অনেকটা রঙের হাত থেকে কিন্তু বাঁচতে পারে। আর আমি যে ট্রিকগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু ভীষণ ভালো, তোমরা ট্রাই করে দেখতে পারো। কোনো বছর হয়তো তোমরা এই ট্রিকগুলো ট্রাই করোনি, এই বছর ট্রাই করে দেখতে পারো। তারপরে কিন্তু ফাউন্ডেশনটা যেটা প্রথমে অ্যাপ্লিকেশন করেছিলাম সেটা শুকিয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আমরা ডাইরেক্ট ফাউন্ডেশন ব্যবহার করছি। হ্যাঁ, দেখতে একটু সাদার মতো লাগতে পারে, তাতে কোনো সমস্যা নেই। কেন বলো তো, তোমাদের মুখে যখন রং ঠং পড়বে না ভীষণ ভালো ফোটে। এই বছর নয়, আমি আগের বছরও মেকআপ করেছিলাম, তোমাদেরকে একটা পিকচার শেয়ার করছি, দেখে নাও। দেখলে তো, এর আগেও কিন্তু আমি মেকআপ করেই দোল খেলেছি। এরপর একটুখানি লিপ টিন ব্যবহার করতে পারবো, একটু ব্লাশার অ্যাপ্লিকেশন করে নিতে পারো, তাতে মুখটা অনেকটা রিফ্রেশ লাগে। মেকআপ করলাম, যে মেকআপটা আমি করলাম সেটা কিন্তু মেকআপ বলে না, এটাকে রঙের হাত থেকে নিজের স্কিনকে বাঁচানোর জন্য একটা টেকনিক। তোমরা কিন্তু এই টেকনিকটা অবশ্যই ট্রাই করতে পারো। আর যখনই তোমরা দোলের জন্য রেডি হচ্ছ তখন অবশ্যই সব প্রোডাক্টগুলোকে লিকুইড রাখার চেষ্টা করবে। তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি কম্প্যাক্ট পাউডার, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তোমাদের কাছে যে কম্প্যাক্ট পাউডারটা অ্যাভেলেবেল রয়েছে সেটাই কিন্তু ফুল ফেসে ভালো করে ডবল কোট করে অ্যাপ্লিকেশন করবে। প্রথমে অ্যাপ্লিকেশন করে 2 মিনিট বসে নেবে, তারপরে কিন্তু তোমরা আবার রিঅ্যাপ্লিকেশন করতে পারো। এরকম টাইপের মেকআপ করে তোমরা কিন্তু দোলের যে কোনো ইভেন্টে যেতে পারো, যে ইভেন্টগুলো এখন হয়। তাছাড়া কিন্তু তোমরা নিজস্বভাবে যখন দোল খেলছো তখন এই মেকআপ লুকটা করতে পারো। 200% গ্যারেন্টি বলছি, তোমাদের মেকআপের ভেতরে কোনোভাবে কোনো রং ঢুকে যাবে না। দেখো ফুল ফেস মেকআপটা অলমোস্ট আমার কমপ্লিট হয়ে গেছে। এবার চলে যাচ্ছি লিপস্টিকের দিকে। লিপস্টিকের জন্য সবসময় একটু ডার্ক কালারের লিপস্টিক পরার চেষ্টা করবে। আর যখন আমি ভিডিওটাকে তৈরি করছিলাম, ভিডিওটা না কোথাও কোনো জায়গায় একটুও কাটিনি। কেন বলো তো, এমনিই সামনে দোল চলে এসেছে, তার মধ্যে কিন্তু আমাকে ভিডিওটা আনতে হতো। এখন প্রায় 4টে বাজে সকাল, আমি এখনও ভিডিওটাকে তৈরি করছি। লিপস্টিকটা পরে নেবার পরে একটুখানি কম্প্যাক্ট পাউডার নিয়ে লিপস্টিকের ওপরে দিয়ে দেবে, যাতে দোলের সময় যদি তোমরা কিছু খাওয়া দাওয়া করো তাতে যাতে ঠোঁট থেকে কোনোভাবে লিপস্টিকটা না উঠে যায়। মেকআপ তো অলমোস্ট ডান। এরপরে এই মেকআপটাকে একটু ড্রাই করতে ছেড়ে দেবে, তারপরে ভালো একটা মেকআপ ফিক্সার ব্যবহার করতে পারো। একটু ভালো কোম্পানির ব্যবহার করলে কিন্তু মেকআপটা অনেকক্ষণ সেট থাকতে সুবিধা করবে। আর যে মেকআপের স্টাইলগুলো বা মেকআপগুলো করলাম সেগুলোকে একটু ফলো করবে, একটু সময় নিয়ে নিয়ে কিন্তু মেকআপ করবে, তারপর তোমরা বাইরে যেতে পারো। মেকআপ তো হয়ে গেল, এবার নোকের পালা। নোক তো এখন মোটামুটি মেয়েদের প্যাশন হয়ে গেছে। আর নোকের ভেতরে যদি একবার রং ঢুকে যায় তাহলে তো খুবই বাজে লাগে, নেল পালিশ পরলেও কিন্তু ওপর থেকে দেখা যায়। তার জন্যই কিন্তু এই টেকনিকটা, তোমরা যে কোনো কালারের নেল পলিশ পরতে পারো, যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সেরকম একটা কালারের নেল পলিশ পরে নেবে। নেল পলিশ যখন পরবে চেষ্টা করবে নেল পলিশটাকে ডবল কোট করে পরার, ভালো করে 2 হাতে। তোমাদের যদি 2 হাতের নখ থেকে থাকে তাহলে 2 হাতে পরতে পারো। এটা কিন্তু পায়েও এই ট্রিকটা ফলো করতে পারো। এটাকে শুকিয়ে নেওয়ার পরে তোমাদের নেক্সট স্টেপ হলো, নোকের ওপরে তো প্রোটেকশন দিয়ে দিলাম, সব থেকে বেশি দরকার কিন্তু আমাদের নোকের পেছনে। তার জন্য আমরা নিয়ে নিচ্ছি একটা জেল নেল পলিশ, সেটা দিয়ে কিন্তু নোকের ভেতরে দেখো কি সুন্দরভাবে নেল পলিশ করে নিচ্ছি। এতে কি হয়, এতে কিন্তু তোমরা কোনো কালারের মতো দেখতেও লাগে না, একদম জেল বলে অসুবিধাও হয় না পেছন সাইডে অ্যাপ্লিকেশন করলে। আর পেছন সাইডে অ্যাপ্লিকেশন করে নিলে কিন্তু নোকের ভেতর কোনোভাবে রং তোমাদের ঢুকে যাবে না এবং কালারও নোকের মধ্যে হবে না। এটা কিন্তু ভীষণ ভালো একটা হ্যাক। আমি আজ স্কুল লাইফ থেকে যবে থেকে আমি রং মানে খুব ভালোভাবে খেলছি তবে থেকে কিন্তু আমি ট্রিকটাকে ফলো করি, যতদিন আমি নোক রাখা স্টার্ট করেছিলাম তবে থেকে। ফেস, হেয়ার, নোক তো হয়ে গেল। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো আমাদের গায়ে কিভাবে আমরা একটা ভালো করে স্কিন কেয়ার করে নেব যাতে আমাদের হাত পায়ে রং না লাগে। তার জন্য সবার প্রথমে তোমাদেরকে ব্যবহার করে নিতে হবে অ্যালোভেরা জেল। তোমরা যে কোনো কোম্পানির অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো। অ্যালোভেরা জেল ব্যবহার করার 5 মিনিট পরে কিন্তু তোমাদেরকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। সানস্ক্রিন কিন্তু ভালো করে অ্যাপ্লিকেশন করতে হবে যাতে তোমাদের বডিতে কোনোভাবে ট্যানিংয়ের সমস্যা না পড়ে। আর আমি যে টেকনিকগুলো বলছি এগুলো কিন্তু তোমরা যদি প্রপারলি ফলো করতে পারো তোমাদের ফেস, হেয়ার কোনো জায়গায় কোনো রং লাগবে না, একদম 200% গ্যারেন্টি। তারপরে কিন্তু 5 থেকে 10 মিনিট ওয়েট করে নেবে অ্যালোভেরা জেলটা ব্যবহার করার পর। তারপর তোমরা যে কোনো কোম্পানির বডি অয়েল ব্যবহার করতে পারো, যেটা তোমাদের বাড়িতে অ্যাভেলেবেল রয়েছে। সর্ষের তেল, রিফাইন তেল এসব কিন্তু গায়ে অ্যাপ্লিকেশন করবে না, বডি অয়েলই কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। তোমরা কিন্তু দেখতেই পারলে দোল খেলার আগে যে যে পয়েন্টগুলো রয়েছে এগুলো কিন্তু অবশ্যই ফলো করবে, তাহলে কিন্তু তোমাদের স্কিন, হেয়ার, নোখ সব জায়গা থেকে রঙের হাত থেকে বেঁচে যাচ্ছে। এর পরের পার্টটা দেখে নিই চলো। রং খেলে তো এত ভূত ভূত হয়ে গেলাম, এবার রঙগুলোকে যে তুলবো কীভাবে তুলতে হবে প্রপারলি তো একটা নিয়ম আছে, যে হুটহাট করে এটা দিয়ে ঘষছি বা সাবান দিয়ে খোসা দিয়ে ঘষে ঘষে কি রং যাবে, তার জন্য একটা ট্রিক আছে, চলো সেই ট্রিকটাকে দেখে ফেলি।
তোমাদেরকে ডেমনস্ট্রেশনের জন্য আমি কিন্তু একটুখানি মুখের মধ্যে আবির অ্যাপ্লাই করেছি। দেখো আমরা যখন দোল খেলবো এইভাবে তো আর আমরা অ্যাপ্লিকেশন করবো না, ফুল ফেসে কিন্তু ভূতের মতনই লাগবে, তার জন্য একটা ইমেজ তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এরপরে পালা হলো এগুলোকে আমি তুলবো কী করে। তার জন্য তোমাদের প্রথমে তুলো নিতে হবে, বা তোমরা কটনের যে কোনো জিনিস নিতে পারো। আমি এরকম একটা প্যাড নিচ্ছি, এটার মধ্যে কিন্তু তোমাদেরকে ইউজ করতে হবে হলো মেকআপ রিমুভার। হ্যাঁ, এটা কিন্তু সবার আগে করবে মুখে জল দেওয়ার আগে। মুখে কিন্তু আবির অবস্থায় বা রং অবস্থায় কোনো সময় জল দেবে না। সবার আগে একটা ক্লিনিং করবে ভালো করে, তারপর তোমরা জল দিতে পারো। মেকআপ রিমুভার দিয়ে ভালো করে মেকআপটাকে তুলে নেওয়ার পরে দুটো স্টেপ ফলো করতে হবে। প্রথমে তোমাদের ভালো করে ফেস ওয়াশ করতে হবে। ফেস ওয়াশ করা হয়ে গেলে কিন্তু অতি অবশ্যই ফেস স্ক্রাবার ব্যবহার করতে হবে। যেদিনকার তোমরা দোল খেলছো ওদিনকার ফেসের মধ্যে কোনো ফেস প্যাক ব্যবহার করবে না, এতে কিন্তু হিতের বিপরীত হতে পারে। এটা তো শুধু ফেসের গেল, এবার বডিতে যে রঙগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমি মেকআপ রিমুভার দিয়ে সবার প্রথমে বডির যে কোনো পার্টে থাকুক না কেন সেটাকে আমি আগে ক্লিন করি। ক্লিন করে নেওয়ার পরে কিন্তু আমি বডি ওয়াশ ব্যবহার করি, তারপর কিন্তু বডি স্ক্রাবার ব্যবহার করে থাকি। তারপরে চলে আসলো নোকের পালা। দেখো আমি তোমাদেরকে জাস্ট একটা ডেমোস্ট্রেশন দেখাচ্ছি, আমি কিন্তু এখন কোনোভাবে নেল পালিশটা তুলছি না। তোমরা এবার এটা বলতে পারো দিদি কেন তুলে দেখালে না। অবভিয়াসলি তোমাদেরকে নোকের ওপরে এবং ভেতরে ভালো করে ক্লিন করে নিতে হবে, তারপরে তোমরা যে কোনো যে কোনো নেল পালিশ পরতে পারো। স্নান করে চলে আসার পরে বডিতে তোমাদের বডি সিরাম বা বডি লোশন অবশ্যই ব্যবহার করতে হবে। ফেসেও কিন্তু তেমনই একটা সিরাম বা টোনার ব্যবহার করতে হবে, যাতে এই যে রঙের কেমিক্যালগুলো ফেসের মধ্যে যাতে কোনোভাবে হার্মফুল এফেক্ট না করে। আর আমরা কিন্তু সকালবেলা প্রথমেই শ্যাম্পু করে নিয়েছিলাম, মানে শ্যাম্পু লাগিয়ে নিয়েছিলাম। সেটাকে জল দিয়ে ভালো করে ক্লিন করে নেবার পর কিন্তু তোমাদেরকে 3 বার করে শ্যাম্পু অ্যাপ্লিকেশন করতে হবে। এটাই ছিল দোলের রেজাল্ট। তোমরা কিন্তু ট্রাই করতে পারো। যে টাটা। ভিডিওটা কিন্তু ভীষণই ইন্টারেস্টিং ছিল। যে রিকোয়েস্ট করেছিল তাকে বলবো অনেক থ্যাংক ইউ। আমি চাইছিলাম এর একটা ভিডিও নিয়ে আসার, আর তোমার রিকোয়েস্টটা পাওয়ার পর আমার মনে হলো যে না, এবার ভিডিওটা করা উচিত। কারণ আমি ভাবছিলাম হয়তো সবার এটার প্রয়োজন নয়, কিন্তু পরে যখন তোমার কমেন্টটা দেখলাম তখন আমার মনে হলো যে না, এটা কিন্তু সবারই প্রয়োজন। আর একটা রিকোয়েস্ট, যারা আমাকে ভিডিও রিকোয়েস্ট করছো তাদেরকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, তোমাদের জন্য কিন্তু আমি তোমাদের নামটাকেও শাউট আউট দিচ্ছি এবং তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য ভিডিওটা নিয়ে আসছি। তো তোমরাও প্লিজ এই ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করো ফ্রেন্ডের সাথে, ফ্যামিলির সাথে, যাতে তারাও যে এই ট্রিকগুলো শিখতে পারে। আশা করবো আজকের ভিডিওটা ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে ছোট্ট একটা বেল বাটন আছে, ওটাকে হিট করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।